চাল কুমড়ো। আরে ভাই কি কাটা কাটা। তখন সবাই ভাবে যে আমি বাথরুম কেন দেখাচ্ছি, দেখো মানে গাইস এত বড় 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 পেয়ারা হয়, বিশাল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে মিলন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা প্যাডেল রক্স। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বৃষ্টির মধ্যে মানে এই কয়দিন বৃষ্টিতে যা অবস্থা করে দিল, মানে কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল জুড়ে মানে পুরো ঢালা বৃষ্টি হয়েছে। মানে লোকের বাড়িতে বাড়িতে পুরো জল পড়তে। আমি যত বন্ধুকে ফোন করছি যে কি রে তোদের বাড়ির অবস্থা, মধ্যে ভাই জলের ওপর ভাই বসে আছি, খাট ফাট পাতিয়ে বসে আছি। তো আমার বাড়িতে কখনো জল ঢোকে না, মানে এখন রাস্তা ফাস্তা সব উঁচু করে দিয়েছে বলে, ড্রেন ফেন করে দিয়েছে বলে কোনো কিছু জল ফল ঢোকে না। তো এখন আপাতত ভালোই আছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের বাড়ির আশেপাশের অবস্থাগুলো কিরকম, জল এখন আছে কিনা। তো আজকে আমার প্ল্যানটা হচ্ছে যে আমি আজকে আমার বাড়ির সমস্ত রুম ট্যুর করব, মানে যা যা জিনিস আমি কোথায় থাকি না থাকি বা আমি কোন রুমে থাকি, আমার ঘরে কি জিনিস আছে সেই সব ট্যুর গুলো করবো। তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো আমি কি কি করি না করি, ঠিক আছে? তো আরেকটা কথা বলে রাখি, আমার ইনস্টাগ্রাম আইডি এখানে থাকবে। তো তোমরা সবাই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যারা যারা ফলো করবে আমার অবশ্যই ভালো লাগবে, আর আমি তোমাদেরকে অবশ্যই ফলো ব্যাক করবো। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, বিকজ আমার ঘরের অবস্থাগুলো খুবই খারাপ রয়েছে। মানে এখানে ওই জিনিস, এখানে এই জিনিস পুরো ভর্তি রয়েছে, জামা কাপড়ে পুরো ভর্তি। বুঝতেই পারছো একটা বাঙালি ছেলের ঘরে আর কি থাকবে অবস্থা। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো গাইস, আমি আমার ঘরে চলে এসেছি। এখন তোমাদেরকে ঘরের জিনিসগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, ঠিক আছে? এখানে রান্নাঘর আছে। তো এটা হচ্ছে রান্নাঘর। এই যে কিছু জিনিস ওলট পালট করা আছে। এই যে ফ্রিজ। এটা হচ্ছে নিচতলার বাথরুম। তখন সবাই ভাবে যে আমি বাথরুম কেন দেখাচ্ছি। দেখো গাইস, আমি আমার বাড়ির ট্যুর করছি যখন, তাহলে নিশ্চয়ই সবকিছুই দেখাতে হবে, তাই জন্য আমি বাথরুমটা দেখাচ্ছি, রান্নাঘর সবকিছু দেখাচ্ছি। দেখো পুরো সচ্চা বান্দা সচ্চা জিনিস দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে নিচের ফার্স্ট রুম। এখানে মা বাবারা থাকে, মা বাবার নিচের ঘরে শোয়, ঠিক আছে? সবকিছু। তো এটার পাশ দিয়ে হচ্ছে এখানে আরেকটা রুম পাশাপাশি। তো এটা হচ্ছে এই যে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, এটা হচ্ছে দিদি, মানে দিদি শোয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, খুবই একটা ভালো জিনিস বলতে পারো। তোমরা বাড়ির মধ্যে, একটা বাড়ির মধ্যে কত ঠাকুর দেখেছো? আমাদের বাড়ির মধ্যে ঠাকুর দেখবে, মানে এখানে একই সাথে কত ঠাকুর থাকতে পারে দেখবে। দেখো গাইস, পর পর ঠাকুর। দেখো তো এটা তো দেখালাম তোমাদেরকে। এবার আমি যাব উপরের দিকে। এইখানটা নিয়ে সিঁড়ি, নিচতলাটা আছে, এমনি এখানে কিছু জিনিসপত্র আছে, আর ইনভার্টার আছে ওখানে। এটা হচ্ছে সিঁড়ির সাইড, সিঁড়ি দিয়ে উঠবো। তোমাদেরকে দেখাই বাকি জিনিসগুলো। এখানে একটা জানলা করা আছে, জানলাটার এই সাইডটায় সেরকম কিছু নেই। বাবারে বাবা, এটা সেরকম ভাবে খোলা হয় না বলে ওটা জং লেগে গেছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে তার মধ্যে। বাস হাওয়া নিকল গে। তোমাকে আরেকটা পুতুলটা দেখাই। এটা হচ্ছে ওপর তলাটা, দোতলা। তো এটা হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে যখন আসবে, সিঁড়ি দিয়ে উঠেই এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরটা তাকে দেখাই, এটা হচ্ছে আমার ঘর। তোমরা অনেকেই দেখেছো যে আমি এই ঘরে ভিডিও করেছি। তো এটা হচ্ছে আমার সেই ঘর। দেখো, এই যে আমি এরকম জায়গায় বসে ভিডিওটা করতাম, পিছনে এইগুলো থাকতো। এই যে এখানে আমার সবকিছু আছে, কম্পিউটার আছে, স্পিকার, রাউটার সবকিছু আছে। আর এখানে কিছু জিনিস আছে, তাও তোমাদেরকে দেখাই।
আর গাইজ এখানে একটু কসরতের কিছু জিনিস আছে, এটা এক সময় কিনেছিলাম আমি, মাঝে করতাম, এখন অত বেশি করা হয় না, তো এটা কিনেছিলাম 5 কেজির কিনে রেখেছিলাম। করা হয় মাঝে মধ্যে, করা হয়, সেরকম বেশি করা হয় না। তো গাইজ তোমাদেরকে আরেকটা ঘর দেখাচ্ছি, এটা তো দেখে নিলে এই ঘরটা। তো এই ঘরটা থেকে বেরিয়ে পাশেই পুরো আরেকটা ঘর রয়েছে, এই যে একটা ঘর, এটার পাশে একটা ঘর। এই ঘরটাও আমার ঘর বলতে পারো, এটা স্পেশালি দিদির ঘর, আর দিদি নিচে থাকে বলে এই ঘরটা তো আমি থাকি, মানে দুটোই পাশাপাশি আমারটাকেই লুক করে রেখে দিয়েছি। সেই খেল গা বেঞ্চ। তো এটা হচ্ছে একটু অনেক বাজে অবস্থা আছে ঘর দরের, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার প্রাণের জিনিস, মানে বলতে পারো এটাকে আমি ভীষণ ভালোবাসি, আমার প্রথম ভালোবাসা বলতে এটাই। তো গাইজ আমার গিটারের বাজানোর কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও বা শুনতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন গানটা তোমরা শুনতে চাও বা দেখতে চাও। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো, আমি অবশ্যই সেখানে গানের ভিডিও আপলোড করব। আর এটার সামনে যে জানলাটা রয়েছে ঘরটা দিয়ে, সেই জানলার সামনেটা দিয়ে আমাদের পুরো ফ্রন্ট গেটটা দেখা যায়। তো এটা হচ্ছে সেই ফ্রন্ট গেট, ওইখানটা দিয়ে আসতে হয়, এখানটা দিয়ে সোজা আসতে হয়। এটা এখন এরকম ব্যাকাভাবে আসতে হয়, রাস্তাটা এখন ঠিক করা হয়নি বলে। আর 1-1.5 মাসের মধ্যে রাস্তাটা করা হয়ে যাবে, এখান থেকে পুরো সোজা চলে আসবে রাস্তাটা, এটা পুরো ঢালাই হয়ে যাবে জায়গাটা। তখন আর যেরকম খারাপ দেখতে লাগে যতটা খারাপ দেখতে লাগবে না। একটু বৃষ্টি হয়েছে বলে একটা কাদা কাদা বেশি লাগছে, এটা তো কাদা থাকে না। আর ওই যে মোচা হয়েছে, এটা আমাদের প্রথমবার হয়েছে মোচাটা, ঠিক আছে। এটাকে পুরো একদম কলা বানানো হবে, বাবা বলেছে এটা পুরো একদম কলা অবস্থায় রেখে দেবে। তো এই পাড়ার সবাইকে দিতে হবে, এখানে সবাই যারা যারা আছে সবাইকে ভাগ দিতে হবে। তো গাইজ তোমরা তো এবার এটা দেখলে এই ঘরটা, এবার এখান থেকে আসি পাশের ঘরটা যাব। তো এটা হচ্ছে একটা ড্রয়িং রুম, বাট এখানে ডাইনিং টেবিল বলে মনে হচ্ছে যেটা ডাইনিং রুম, বাট এটা ডাইনিং রুম না। নিচে যে ডাইনিং রুমটা আমি দেখিয়েছিলাম সেই ডাইনিং টেবিলটা এখানে আনা হয়েছে, বিকজ একটা ভিডিওর জন্য এনেছিলাম। তোমরা সবাই আমার ফুচকার ব্লগ দেখতে পাবে, ফুচকার ব্লগ আমি এখানে বসে করেছিলাম, ঠিক আছে। তো সেখান থেকে এই টেবিলটা এখানেই রয়ে আছে, মানে এই টেবিলটা আর নিচে সরানো হয়নি, সরিয়ে নেওয়া হবে শীতকালটা আসলে, সরিয়ে নেওয়া হবে, কারণ শীতকালে তো নিচে বসে খাওয়া যায় না। আর বাঙালি দেখো, বাঙালি হয়ে বিশ্বাস করো, আমি এটা মনে করি যে আমি নিচে বসে খাওয়া ইজ কমফোর্টেবল, ইজ এনাফ কমফোর্টেবল, মানে আমি নিচে বসে খাওয়া পছন্দ করি, ঠিক আছে। এবার সেই জন্য টেবিলটা উপরে আনা হয়েছে, এটা শীতকালের সময় নিচে চলে যাবে। আর এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখানেও আরেকটা রুম আছে, রুমটা একটুখানি জামা কাপড়ে ভর্তি বলে দেখাচ্ছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে উপরতলার বাথরুম, বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুম, এখানে স্পেশালি আমি স্নান করি, কারণ উপরতলা আমি থাকি একমাত্র, আর বাবা মা দিদি নিচে থাকে। আর গাইস আমাদেরকে দেখা, এটা হচ্ছে 3 তলার জায়গা, এখানে একটা আছে, তোমাদেরকে দেখাবো সবকিছু। তো গাইস এখানে সিঁড়ি দিয়ে উঠেই এই পাশটা হচ্ছে ঠাকুর ঘর, মেইনলি যে ঠাকুর ঘর। তো গাইস তোমাদেরকে আমি ঠাকুর ঘরটা দেখালাম, এবার তোমাদেরকে ছাদটা দেখাই একবার, চলো আসো। আর গাইস ছাদে একটু জামা কাপড় মেলা আছে, বিকজ তোমরা জানো যে বৃষ্টি হয়েছে এই কয়েকদিন, তো ছাদে জামা কাপড় মেলা আছে, ঠিক আছে। তো এই যে হচ্ছে আমাদের ছাদ। বাবা একটু অনেক গাছপালার শৌখিন আছে, তাই জন্য গাছপালা অনেক ছাদে আছে। তোমরা দেখতে পারো এটা হচ্ছে জবা ফুল গাছ, মা পুজো দিয়ে দিয়েছে বলে জবা ফুল এখনো ফোটেনি, কুড়ি হয়ে রয়েছে। এই যে
এই যে নীলকণ্ঠ ফুলের গাছ, নীলকণ্ঠ ফুটে আছে ভেতর থেকে। এটা হচ্ছে লঙ্কা গাছ, বোম্বাই লঙ্কা, তোমরা সবাই জানো যে একটা সুন্দর ফ্লেভার গন্ধ থাকে, সে বোম্বাই লঙ্কার গাছ। গাছগুলোতে নতুন করে আবার ফুল হচ্ছে, এই দেখো গাছটা আবার হবে। এটা হচ্ছে একটা কলমের সবেদা গাছ, সবেদা 1 বছর দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। বিশ্বাস করো গাইজ, এই পেয়ারা গাছটা এত সুন্দর, এত ভালো ভালো পেয়ারা হয় না। এখন তো পেয়ারা দেওয়া বন্ধ করে দিয়েছে, অপেক্ষা করতে হবে আবার। মানে গাইজ এত বড় 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 পেয়ারা হয়, বিশাল বড় বড় পেয়ারা হয়। এই গাছটা তোমরা কেউ বলতে পারবে? দেখি গাইজ, কেউ বলতে পারবে এই গাছটা কি গাছ? এটা হচ্ছে এলাচ গাছ। এলাচ গাছ হয় এখানে, বাস এলাচ গাছটা কি করে হবে আমি জানি না, ঠিক আছে। এটার মনে হয় কিছু একটা হয় যে এখান থেকে যদি এলাচ গাছটা হবে। বাবা বলেছে এটা এলাচ গাছ, এলাচ গাছ এসে লাগিয়েছিল, এখন ওটা অনেক বড় হয়ে গেছে, আগে যখন ছিল একদম ছোট্ট ছিল। এটা হচ্ছে আরেকটা সবেদা গাছ, এটা একদমই ছোট। এটা হচ্ছে লেবু গাছ, গন্ধরাজ লেবু, সরি এটা হচ্ছে পাতি লেবু, পাতি লেবুর একটা গাছ। পাতি লেবু হয়েছিল, ওটা পেরে নেওয়া হয়েছে। এই গাছটা হচ্ছে আমার একটা ফেভারিট ফলের গাছ, এটা হচ্ছে বিলাতি আমড়া। এটাকে নতুন করে কলম করা হয়েছে, দেখো গাইস, এই যে। তো এটাও একটা কলমের গাছ লাগানো হয়েছে। এটা এখনো কিছু দেয়নি, এই সবেদা গাছটা দেয়নি, পেয়ারা আর সবেদা এই দুটো গাছ দিয়েছিল, আর এই লেবু গাছটা একবার দিয়েছিল। তো গাইস এখান থেকে এখন চলে যাই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে একটা বেগুন গাছ, এটা হচ্ছে কাটা বেগুন গাছ, দেখো কাটা 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 ভর্তি। একটা বেগুন গাছে কাটা দিয়েছে, এখন এই গাছটা একটু অনেক পোকা লেগে গেছে বলে কিছু হচ্ছে না, দেখো হালকা পোকা লেগে গেছে, তোমরা দেখতে পাবে। যে আর এটা হচ্ছে একটা বড় গন্ধরাজ লেবু গাছ, এটাও খুব সুন্দর একটা লেবুর গন্ধ, দেখো এই লেবুখানা হয়ে আছে একটা, আগেও হয়েছে, এখন এটা নতুন করে হয়েছে এখানে গেছ। আর গাইস তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, দেখবে। এটা হচ্ছে, এটা গাছটা আগে লাগানো ছিল অনেক আগে একবার হয়ে গেছে, প্রচুর দিয়েছে, বাট এইবারে হচ্ছে গাছটা প্রায় মরে গেছিল, বাট কি করে আবার নতুন করে হয়েছে জানি না। তো আবার এটা দেখা যাচ্ছে, দেখো এই চাল কুমড়ো, আরে ভাই কি কাটা কাটা, দেখো এই চাল কুমড়োটা। তো এই চাল কুমড়ো গাছটা প্রায় মরে গেছিল, বাট আবার নতুন করে আবার হয়েছে। তো বাড়িতে বলছে বাহ, ভালো খবর, নতুন করে একটা হয়েছে। তো গাইস দেখো, আমি বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছিলাম না, কোথাও যেতে পারছিলাম না, চারিদিকে রাস্তাঘাটে জল জমে গেছে। তোমরা সবাই জানো যে টিভিতে খবরে সব জায়গায় বলছে যে জল জমে গেছে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো, অনেক ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের আশেপাশের এলাকাতেই কত জায়গায় জল এখনো জমে আছে, বাড়িঘর পুরো ডুবে আছে অর্ধেকই। তো সেই জন্য কোথাও বেরোতে পারছি না বলে আজকে একটা প্ল্যান করলাম, যে আজকে ভাবলাম যে আমার বাড়িতে কোথায় থাকি না থাকি সব জিনিসগুলো দেখাবো, কি কি জিনিস আছে, তোমরা সবকিছু দেখতে পেলেছি কি কি জিনিস আছে। তো আজকে আমার ছিল এটাই প্ল্যান, আর কিছু করার মতন অবস্থা ছিল না। কালকে দেখি, কালকে যদি ঠিকঠাক ওয়েদার থাকে তাহলে কালকে অবশ্যই বেরোবো। আজকেও অনেকবার বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে, আজকে এখন ওয়েদারটা আপাতত ঠিক আছে, বাট এরপরে আবার হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে বাড়িতেই থেকে এই ভিডিওগুলো বানিয়ে ফেলি। शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम शायद। তো গাইস দেখো, আমি তোমাদেরকে এই মাত্র বলছিলাম যখন বৃষ্টি আসতে পারে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ওয়েদার খুব খারাপ। তখন দেখো চারিদিকে, দেখো পিছনটা দেখো, দেখো মেঘ চলে এসছে, দেখো নিচের দিকে করলে বুঝতে পারছো, দেখো চারিদিকে দেখো, এটা পুরো মেঘ। তো এই জন্যই বলছিলাম, মানে কখন যে ওয়েদারের কি অবস্থা কিচ্ছু বোঝা যাচ্ছে না, কি করা যাবে। তো সেই জন্যই বললাম যে কালকে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে কালকে অবশ্যই বেরোবো।
কালকে অবশ্যই ব্লগ বানাবো। তো গাইস এভাবে আমার পাশে থেকে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।